জাপানের চেরি ফুল দিয়ে সাজানো রয়েছে বাংলাদেশের এক ব্যস্ততম হাইওয়ে। কোথায় এই হাইওয়ে, কিভাবে গেলে আপনারাও সেই জাপানের সুন্দর এবং বিখ্যাত ফুলকে দেখতে পাবেন নিজের চোখের সামনে এবং ছবি তুলতে পারবেন, সেই সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ব্যস্ততম একটি মহাসড়কের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি চেরি ফুলের নদী। সেটি আর কোথাও নয়, আমাদেরই বাংলাদেশে। দেখতে এবং শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রতি বছরের মতো এবছরও এই রাস্তা জুড়েই চেরি ফুল ফুটতে যাচ্ছে, আর তার শুরুতেই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম। যদিও এখনো সম্পূর্ণ রাস্তা জুড়ে চেরি ফুলটি ফুটেনি, কিন্তু কিছু কিছু অংশে চেরি ফুলটি খুব সুন্দরভাবে ফুটেছে, আর সেই সৌন্দর্যই তুলে ধরার জন্য আজকে আমি চলে এসেছি। এই চেরি ফুলের রাস্তাটি মূলত শুরু হয়েছে চান্দিনা থানার কাটেরপুর এরিয়া থেকে একদম সোজা কোরপাই পর্যন্ত। আর বর্তমানে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বরগোবিন্দপুর এরিয়া, এবং এটা হচ্ছে একটা ফুটওভার ব্রিজ, এবং এই ব্রিজের উপর থেকেই আপনারা দেখতে পারবেন সেই অপরূপ সৌন্দর্যের জাপানের বিখ্যাত চেরি ফুল, যা দিয়ে আমাদের এই বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের এই ব্যস্ততম মহাসড়কটিকে সাজানো হয়েছে। এবং প্রতি বছরের ন্যায় এবছরও সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আসলে এটা প্রাকৃতিক একটা সৃষ্টি, এটা কোনো বছর বছর কেউই সৃষ্টি করে এরকম কোনো বিষয় নয়। তবে আসলে সামনে থেকে দেখে অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর লেগেছে চেরি ফুলকে। যদিও বাংলাদেশে সাধারণত অন্য কোনো জায়গায় এত ভাইরালভাবে এই চেরি ফুলটাকে দেখা যায় না, কিন্তু চান্দিনার এই অংশে হাইওয়ের মধ্যে খুবই জনপ্রিয়তার সহিত গত বছরও দেখা গিয়েছে এবং এই বছরও দেখা যাচ্ছে। বিস্তীর্ণ রাস্তা জুড়ে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, শুধুমাত্র রাস্তার মাঝখান জুড়েই কিন্তু এই চেরি ফুলটি ফুটে থাকে। এবং বর্তমানে কিছু কিছু অংশে ফুটলেও বেশ অল্প কিছু দিনের মধ্যে হয়তোবা আপনারা যারা ঢাকা চট্টগ্রামের এই সড়কটি দিয়ে যাবেন, তারা কিন্তু সম্পূর্ণ রাস্তা জুড়ে শুধু এই চেরি ফুলকে দেখতে পাবেন। এবং বর্তমানে এই বরগোবিন্দপুর এরিয়াটার মধ্যেই খুব সুন্দরভাবে চেরি ফুলগুলো ফুটেছে। কিছু কিছু অংশে সাদা, কিছু কিছু অংশে গোলাপি। ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে এবং পরন্ত বিকালে এইখানে খুব মানুষের ভিড় হয়ে থাকে, যেমনটা আমি দেখেছিলাম এবং ভিডিওতে অবশ্যই আমি তুলে ধরবো। আর বিকেলবেলার ওয়েদারের সাথে ফুলটা খুব সুন্দর লাগছিল। বন্ধু বান্ধব নিয়ে কেউ বা আড্ডা করছিল এই ফুটওভার ব্রিজের উপর, কেউ বা তার বন্ধু বা প্রিয়জনকে ছবি তুলে দিচ্ছিল, আবার কেউ ব্যস্ত ছিল শখের ফটোটি তার সোশ্যাল মিডিয়াতে কিংবা প্রিয়জনের কাছে পাঠানোর জন্য। আর আমি পৌঁছে গেছিলাম আপনাদের মাঝে এই সৌন্দর্যটি তুলে ধরার জন্য। যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজে ফলো এবং লাইক করতে একদমই ভুলবেন না। তা আসলে এই জনপ্রিয় ফুটওভার ব্রিজের উপরে আসলেই কিন্তু আপনারা এই সুন্দর চেরি ফুল এবং দেখতে পারবেন, এবং তার সাথে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন আমার মতো। এবং এই ফুটওভার ব্রিজে আসতে হলে আপনাকে চান্দিনা কিংবা কুমিল্লা যে কোনো সাইড থেকে যদি আপনারা আসেন, তাহলে নিমসারের পরে কিংবা চান্দিনা বাস স্ট্যান্ডের পরে মাঝামাঝি অংশ বরগোবিন্দ বাস স্ট্যান্ডে নামলেই কিন্তু আপনারা এই সৌন্দর্যটি দেখতে পাবেন। তো দেরি না করে চলে আসুন এবং বাংলাদেশের এই জনপ্রিয় ভাইরাল হাইওয়েতে আপনার সেই সুন্দর চেরি ফুলের সাথে ছবিটি তুলে স্মৃতিতে আটকে রাখুন। জাপান যেতে হবে না, এখন বাংলাদেশে আপনি তুলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।